বাংলা নববর্ষ উপলক্ষে রাউজান কলেজের শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রাউজান কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। মঙ্গলবার 15 এপ্রিল সকালে রাউজান সরকারি কলেজে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নওয়াজ চৌধুরী। লেখাপড়া ঠিক রাখবে, তোর একটা অবস্থান তোমার পৌঁছাতে পারবে। তো লেখাপড়া ঠিক রাখার জন্য আমরা কলেজ কর্তৃপক্ষ অনেক রকম আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শওকত উদ্দিন ইবনে হোসেন, যুগ্ম সম্পাদক জহুরুল আলম জীবন, শিক্ষক তসলিম উদ্দিন, আবুল মুস্তাফা, সবুজ দাস। বক্তব্য রাখেন রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খান মেনন, সাবেক সভাপতি শাহাদাত মির্জা, সাবেক সিনিয়র সহসভাপতি হাসান বাহাদুর, সাবেক যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আবু আবদুল্লাহ ছোটন, পৌর ছাত্রদল নেতা শাহ নেওয়াজ, সাজ্জাদ হোসেন মুন্না, মোহাম্মদ জাহেদ। এ সময় উপস্থিত ছিলেন রাউজান সরকারি কলেজ ছাত্রনেতা মোহাম্মদ হামজা জামিল, আল মুক্তাদি ইবান, কামরুজ্জামান শুভ, আসাদুজ্জামান শাওন, মোহাম্মদ মাজিদ, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ হাসান, সাইফ মুনতাসির তাওসিফ, মোহাম্মদ নাজমুর রাহিম, ইরশান বিন জাওয়াদ, ফাহিম আহমেদ সহ আরো অনেকে। বড় কথা, জুলাই বিপ্লবের পরে ওদের মধ্যে প্রতিশোধ প্রবণতাটা আমি দেখিনি, যেটা ছাত্রলীগের মধ্যে ছিল। প্রতিশোধ প্রবণতা হলো আমি তাকে আঘাত করেছি, তাকে আমি আবার আঘাত করব। এই আঘাতটা ছাত্র দলের ছেলেদের মধ্যে ছিল না। এই 26 নম্বর আয়াতে আছে, বলা হচ্ছে যে আল্লাহ যাকে চায় তাকে সম্মানিত করে, যাকে চায় তাকে অপমানিত করে, যাকে চায় তাকে ফকির থেকে বাদশাহে রূপান্তরিত করে, যাকে চায় বাদশা থেকে ফকিরে রূপান্তর করে। একমাত্র সব কিছু ক্ষমতাবান হচ্ছে মহান আল্লাহ। আপনাদেরকে একটা জিনিস, দুটার কথা বলবো, আর সেটা হচ্ছে অপশান সাথে। এটা শিক্ষার পাশাপাশি থাকবে, আমাদেরকে আগে ক্লাস করতে হবে, আমাদের শিক্ষকদের সম্মান করতে হবে, এগুলো আগে থাকতে হবে। আর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা রাজনীতি করতে গিয়ে যেন কলেজের কিংবা এলাকার আতঙ্কিত ব্যক্তি না হয়। আতঙ্কিত ব্যক্তি হওয়ার প্রয়োজন নাই। আমাদেরকে মানুষের ভালোবাসতে হবে, রাজনীতিটা করবো আতঙ্কিত ব্যক্তি হওয়ার জন্য নয়। অন্তত মানুষ একটা দুঃখের বিষয় নিয়ে আসবে, একটা সমস্যা নিয়ে আসবে, এটা সমাধান করার চেষ্টা করবো। কলেজের ছাত্র ছিলাম, যখন ছাত্র নেতৃত্ব দিই আমার সভাপতি ছিলেন। যদি কেউ মনে করে থাকে আমার সাথে গেছিলেন চৌধুরীর সাথে কথা হচ্ছে সব ঠিকঠাক করতে, সেটা বল। আমরা দলের সাথে যে কোনো ম্যান্ডেলা একটা কথা বলেছেন, আপনি জনগণের জন্য কাজ করেছেন, জনগণে এক সময় আপনাকে নেতা বানাবে। আমাদেরকে সবসময় বাংলাদেশ জাতীয় ছাত্রদল জনকল্যাণমূলক কাজে বিশ্বাসী, জনগণের কাজের জন্য কাজ করতে বিশ্বাসী, এবং সর্বোপরি আমাদের এই টিচারদের সাথে আমরা যখন এই কলেজে লেখাপড়া করতাম তখন আমাদের মূলনীতি শিক্ষা ঐক্য প্রবণ। শুরুতে আমাদের মূলনীতির মধ্যে শুরুটা কি শিক্ষা। তো প্রথমত আমাদের শিক্ষাটা আমাদের নিজেদের একটা যে ব্যক্তিত্ব আছে, ওইটা যে আমাদের একটা পারিবারিক শিক্ষার শিষ্টাচার আছে, রাজনৈতিক শিক্ষার যেটা শিষ্টাচার আছে, ওইটা প্রথমত হচ্ছে আমাদের শিক্ষকদেরকে আমাদের সম্মান করতে হবে। আমাদের বড় ভাইয়েরা বলে গেছেন, আমাদের শ্রদ্ধেয় স্যাররাও বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত স্যারদেরকে সম্মান করতে পারবে না, ততদিন পর্যন্ত তোমরা কি যোগ্য নেতা হয়ে উঠতে পারবে না, কখনো উঠতে পারবে না।